আমার, বলতেছিলাম বিশ্বনবী বললেন তোমরা যদি কোরআনের বিধান আমার মুখ নিঃসৃত বাণী সঠিকভাবে আদায় করো, সঠিকভাবে মানো, তাহলে মনে রাখবা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফলতা হবে। তবে ভাইরা আমার, মনে রাখতে হবে এখান থেকে একটা কথা অবশ্যই মানতে হবে, ইমানের বৈশিষ্ট্য সমূহের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো আত্মসমর্পণ করা। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। কিন্তু আমার ভাইরা, এই পৃথিবীর মানুষ, এই সমাজের মানুষগুলো আল্লাহর বিধানকে মানে, আল্লাহর কোরআনের উপর ঈমান আনে। আল্লাহর কোরআনের বিধানগুলো যখন মানতে বলা হয় তখন তাদের আপত্তি চলে আসে, কি আসে না? এই জন্য ভাইরা আমার, কোরআনের প্রতি ঈমান আনা, কিন্তু কোরআনের বিধানগুলো মানতে যদি আপত্তি আসে, এটা কখনো ঈমানদার হতে পারে না। রাসূলকে বিশ্বাস করা, রাসূলের উপর ঈমান আনা, রাসূলের মুখ নিঃসৃত বাণী যখন আমাদের সামনে আসে, সেই বিধানগুলো মানতে আমাদের আপত্তি আসে, কি আসে না? তখন মনে রাখতে হবে আল্লাহর বিধানের কাছে, রাসূলের মুখ নিঃসৃত বাণী হাদিসের কাছে সরাসরি আমরা কি করতে পারলাম না? আত্মসমর্পণ করতে। যখন আমরা আত্মসমর্পণ করতে পারলাম না, তখন মনে রাখতে হবে আমরা এখনো পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারি নাই। এই জন্য ভাইরা আমার, মুসলমানের জন্য, আত্মসমর্পণকারীর জন্য মনে রাখতে হবে আল্লাহর বিধান, রাসূলের মুখ নিঃসৃত বিধান সকল প্রকার সংশয় ব্যতীত, সকল প্রকার আপত্তি ব্যতীত, নির্দ্বিধায় নির্বিঘ্নে আমাদের সকলকে মানতে হবে। অবশ্যই আল্লাহর বিধান আমাদেরকে কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ না পর্যন্ত মুসলমান আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে আমার নবী, পূর্বে একজন নবী ছিল, তার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা বাকারার 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওমান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দ্বীন ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তোমাকে বলছি। কাকে বলতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এই আয়াতটা নাযিল হয়েছে। কেন নাযিল হয়েছে? রব্বুল আলামিন বলতেছেন, ওই ব্যক্তি থেকে হতভাগা কেউ হতে পারে না। ওই ব্যক্তি তো নির্বোধ, যেই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম থেকে তারা বিমুখতা প্রদর্শন করেছে, এর দ্বারা বুঝিয়েছেন ওই ব্যক্তির থেকে হতভাগা কেউ হতে পারে না। যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম এবং তার ধর্মের বিমুখতা প্রদর্শন করেছে, ওই ব্যক্তি থেকে পৃথিবীর বুকে কেউ হতভাগা আর হতে পারে। আমার ভাইরা বললেন, যেই ব্যক্তিগুলো ইব্রাহিমের ধর্ম থেকে বিমুখতা প্রদর্শন করেছে, তারা কি জানে না, ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দ্বীন, আমি তাকে কি করেছি? সম্মানিত করেছি, দ্বীনের জন্য মনোনীত করেছি। শুধু তাই নয়, ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আখিরাতের মধ্যে সৎ পরায়ণ যারা আছে তাদের অন্তর্ভুক্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তোমাকে বলছি, তুমি কি আমার কাছে আত্মসমর্পণ করতে পারবা? ইব্রাহিম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের নিকট আমি আত্মসমর্পণকারী হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম বললেন, হে আল্লাহ, আমি শুধুমাত্র তোমার কাছে আত্মসমর্পণকারী হব এটা নয়, কিন্তু মনে রাখবেন প্রভু, তুমি আমাকে সন্তান দান করেছো, আমার সন্তানগুলোকেও জান্নাতে নিতে হবে, তাদেরকেও আত্মসমর্পণকারী বানাতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকেও নসিহত করলেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা দুজন তাদের সন্তানগুলোকে ওসিয়ত করলেন, হে সন্তান, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ না পর্যন্ত রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারী না হবা। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আজকে আমাদের সন্তানগুলো
সকালবেলা যখন জাগ্রত হই ফজরের নামাজটা আমি পড়ে আসি বাবা ভাইয়া, সন্তানগুলো ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে। আমি নামাজ পড়ে যখন বাড়িতে আসলাম, সন্তানগুলো এখনো পর্যন্ত ঘুমানো। আমি বাড়িতে এসে স্ত্রীকে বললাম, আমার সন্তানটা এখনো ঘুমানো, উঠাও নেই কেন? স্ত্রী বলল, কথা বলবা না, রাত 12টা পর্যন্ত পড়ে তিনি ঘুমিয়েছেন, তুমি নামাজ পড়ে এসেছো, তোমার বিশ্রাম নিতে হলে অবশ্যই বিশ্রাম নাও, আমার সন্তানকে ডাক দিবা না। এরকম করে সন্তানকে সকাল 7টার সময় ডাক দিয়ে ব্রাশ করিয়ে তাকে প্রাইভেটে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে শিখিয়ে গেলেন, তার সন্তানদেরকে ওসিয়ত করেন, হে সন্তান, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না হইয়া তোমরা মৃত্যুবরণ করবা না। কিন্তু আমার ভাইরা, এই সমাজের মানুষগুলো এরকম পরিস্থিতি, এরকম ওসিয়ত সন্তানদেরকে করে না। তারা বলেন, সকাল 8টা বেজে গেল, সন্তান প্রাইভেট থেকে চলে আসলো, এবার সন্তানকে বলে, সন্তান সকাল বেলার খাবারটা খেয়ে স্কুলের দিকে চলে যাও। রব্বুল আলামিন বলেন, আমি ওই সন্তানটা যখন স্কুলে চলে যায়, রব্বুল আলামিন বলেন, জোহরের নামাজের সময় আমার যে বিধান আছে, মুয়াজ্জিন সাহেব যখন আজানের মাধ্যমে তোমাকে ডাকে, ডাকে কি ডাকে না? আমার ভাইরা, ওই সন্তানটা স্কুল থেকে যখন জোহরের আগে চলে আসে, মুয়াজ্জিন সাহেব রব্বুল আলামিনের নাম ধরে ধরে ডাকে, হে মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা আসো, আল্লাহর নামাজ পড়ো, আল্লাহর বিধানকে কায়েম করো। কেননা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারে না যতক্ষণ না পর্যন্ত আমি আর আপনি আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী না হব। এই জন্য ভাইরা আমার সন্তান যখন জোহরের আগে বাড়িতে আসে, গোসল করাইয়া জোহরের নামাজটা আমরা পড়তে বলি না, আমি নিজে মসজিদ থেকে নামাজটা পড়ে এসে যখন বাড়িতে আসলাম, সন্তানকে তখনও দেখি মোবাইল টিপতেছে। কথা বলেন ঠিক কিনা? এরপর সন্তানকে বলা হয়, সন্তান 2টা বেজে গেছে, তুমি দ্রুত প্রাইভেটে চলে যাও। প্রাইভেট পড়ে আসতে আসতে আসরের সময় হয়ে যায়, আসরের আজান দিচ্ছে, তবু আমার সন্তানগুলো নামাজের দিকে যায় না। আমি বাবা হয়ে নামাজ পড়লাম, সন্তানকে বললাম না, আমি নিজে আল্লাহর আদালতে আত্মসমর্পণকারী হিসেবে বিবেচিত হয়ে গেলাম নিজে নিজে, কিন্তু আমার সন্তানকে আত্মসমর্পণকারী বানাইলাম না। এটাকে আমি নাকি আল্লাহ বানান নাই? কে বানান নাই? আল্লাহর দোষ দিবেন এখানে? এখানে কি আল্লাহর দোষ? আমার ভাইরা, আপনি নিজে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী হয়ে গেলেন, আপনার সন্তানকে আত্মসমর্পণকারী বানাইলেন না। কারণ আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। বিশ্বনবী বলেন, প্রত্যেক ব্যক্তি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যায়, ওই ব্যক্তির ঈমানের যোগ্যতা আল্লাহ দিয়ে দেন, কিন্তু পিতামাতা যেই ধর্ম অবলম্বী হয়ে থাকে, সন্তানগুলো কেমন জানি সেই ধর্ম অবলম্বী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আপনি মুসলমান বলে দাবি করেন, আপনার সন্তান যখন জন্মগ্রহণ করলো, আপনার সন্তানকে মুসলমানিয়ত তো আপনার সন্তানের কলবের মধ্যে ঢুকাতে পারলেন না, আপনি আত্মসমর্পণকারী হয়ে গেলেন, আপনার সন্তানকে আত্মসমর্পণকারী বানালেন না। মনে রাখবেন, সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, যখন তোমাদেরকে অপরাধী বলে সাব্যস্ত করা হবে, তোমাদেরকে জাহান্নামে পাকড়াও করার জন্য নিয়ে যাওয়া হবে, তুমি তখন বলবে, রব্বুল আলামিন, আমি তো গুনাহ করেছি আমার সন্তানদের জন্য, আমি তো গুনাহ করেছি আমার বাবার জন্য, আমি তো গুনাহ করেছি আমার খালুর জন্য, আমি তো গুনাহ করেছি আমার সম্পদের জন্য, আমার তো কোনো দোষ নাই। রব্বুল আলামিন বলবেন, না না, তোমারই সব দোষ, কারণ তোমার ভাইয়ের কারণে তুমি সুদ খাও নাই, তোমার সন্তানের কারণে সুদ খাও নাই, বরং তুমি অপরাধী বলে সাব্যস্ত হয়েছো, আজকে তুমি জাহান্নামে চলে যাও। অপরাধী ব্যক্তি বলবে, আল্লাহ, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, আমাকে অপরাধী সাব্যস্ত করেছো, আমি তো গুনাহ করি নাই, আমার সন্তানের কারণে আমি গুনাহগার হয়েছি। সন্তান বলবে, আমি তো গুনাহ করি নাই, আমার বাবার কারণে আমি গুনাহগার হয়েছি, সুতরাং আমি সন্তানকে জাহান্নামে না দিয়া আমি বাবাকে জাহান্নামে না দিয়া আমার সন্তানকে আগে জাহান্নামে দেন। সন্তান বলবে, আমাকে জাহান্নামে না দিয়া আমার বাবাকে আগে জাহান্নামে দেন। নাউযুবিল্লাহ। কেন বলবে? আমি নিজে আত্মসমর্পণকারী হয়ে গেলাম, কিন্তু আমার সন্তানকে আত্মসমর্পণকারী বানাইছে নাকি? কারণ সৎসঙ্গ আপনি তখনো পর্যন্ত দেন। আপনি বাবা যদি সৎসঙ্গ দিতেন, তাহলে আপনার সন্তান অবশ্যই আল্লাহর বিধানের কাছে, রাসূলের মুখনিসৃত বাণী যে হাদিসগুলো আছে, সেই বিধানগুলির কাছে আত্মসমর্পণকারী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, সন্তান যখন
এভাবে আস্তে আস্তে বড় হয়ে যায়, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী না হয়, একটি সময় মন হয়ে যায় মাদকাসক্ত হয়ে যায়, সন্তান নেশাখোর হয়ে যায়, সন্ত্রাস হয়ে যায় এবং ডাকাত ছিনতাইকারী ইত্যাদি রূপে রূপান্বিত নাই। কথা বলেন ঠিক না? এটা কার দোষ? সন্তানের দোষ নাকি আমাদের দোষ? আমাদের দোষ। এই জন্য ভাই আমার, যেহেতু আপনি মুসলমান বলে দাবি করলেন, তাহলে সর্বপ্রথম আপনি ইমানের শর্তসমূহ জানলেন, অতঃপর আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী হিসেবে বিবেচিত হতে হবে। কথা বলেন, আপনি নিজে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হিসেবে বিবেচিত হয়ে গেলেন, কিন্তু আপনার সন্তানকে বানালেন না। এই ক্ষেত্রেও মনে রাখতে হবে, অবশ্যই আল্লাহর কাজ করে আপনাকে দাঁড়াতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে নিজে বাঁচো এবং সাথে আহাল পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তাদেরকেও কি করতে বলছেন? বাঁচাইতে বলছেন। আপনি বাঁচলেন, আপনার সন্তানকে বাঁচালেন না, হবে? আমার ভাইরা, এবার শুনতে হবে কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আত্মসমর্পণকারী হয়ে গেল। শুধু তাই নয়, তিনি বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।